আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো খাবারের রেসিপি শেয়ার করব না। আজ আমি একটা তেল বানিয়ে দেখাবো। এই তেলটা চুলে দিলে চুল পড়া কমবে, আবার নতুন চুল গজাতেও সাহায্য করবে। আমার যখন করোনা হয়েছিল প্রচুর চুল ঝরতে শুরু করে, তো যখন এই তেলটা বানিয়ে আমি চুলে দিয়েছি আমার চুল পড়া একেবারে কমে গেছে, আবার নতুন চুল গজাতেও শুরু করেছে। তো অনেকের সাথে যখন শেয়ার করলাম যে আমার এই তেলটা দেওয়ার পর চুল পড়া কমে গেছে, আবার নতুন নতুন ছোট ছোট চুলও গজাতে শুরু করেছে, তখন তারা বলল যে এই রেসিপিটা কেন শেয়ার করি না। তাই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যাদের চুল পড়া শুরু করেছে বা চুল ঝরছে তারা ব্যবহার করে দেখতে পারেন। এর কোনো সাইড এফেক্ট নেই, অবশ্যই উপকার পাবেন। তো আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচি করে প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করার সময় অল্প করে পানি দেব। ছেলে বা মেয়ে যে কেউ এটা ব্যবহার করতে পারেন। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি একটা কাপে ঢেলে নেব। তো কাপে ঢালার পর এটা 1 কাপ হয়েছে, সাথে দেব আধা কাপ নারিকেল তেল। এবার চুলায় দিয়ে হাঁড়িতে একসাথে জাল করে নেব। পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা নামাতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। যারা তেল দিতে চুলে তেল দেওয়ার অভ্যস্ত না বা দিতে পছন্দ করেন না, তারা রাতে দিয়ে ঘুমিয়ে থাকবেন, সকালে উঠে ধুয়ে ফেলবেন। আর যারা রেগুলার তেল ইউজ করেন তারা এটা নর্মাল তেল হিসেবেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা শ্যাম্পু করার 1 ঘন্টা আগে দিয়েও শ্যাম্পু করে নিতে পারেন। তো হয়ে গেছে, দেখুন তেল উপরে ভেসে উঠেছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে একেবারে নিচে চলে গেছে। এবার পাতলা কাপড়ে আমি ছেঁকে নিচ্ছি। যদি আরও এরকম নতুন নতুন টিপস চান বা রেসিপি চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। আর যদি এটা ব্যবহার করে উপকার পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই তেলটা আমি রেগুলার ইউজ করি। তো ছেঁকে নেওয়ার পর জারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। এই তেলের কোনো সাইড এফেক্ট নেই, অবশ্যই ব্যবহার করে দেখবেন। উপকার তো পাবেনই, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমার পুরো পরিবার এই তেলটা দিয়ে উপকার পেয়েছি। সবার জন্য রইল আবারও অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।